সহায়তায় আজকে যে বাইপাসের যে পানি এবং চৌরাস্তার যে পানি ওটা অপসারণের জন্য আমরা এই মোগরখালকেই প্রথম টার্গেট নিয়েছি। এই কাজটা মূলত বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে হচ্ছে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের সহায়তায়। আমরা আশা করতেছি যে এই সিজনে আমরা প্রত্যেকটা খাল, গাজীপুর সিটি কর্পোরেশন 8টা খাল খননেরই আমরা ব্যবস্থা নিব এবং ছোটোখাটো যে নালাগুলো রয়েছে ওই নালাগুলোতে আমরা ম্যানুয়াল লেবারের মাধ্যমে আমরা মাটি তুলব। এবং এখানে যে বিষয়টা আমি জনগণের কাছে যে মেসেজটা দিব, যে আপনারা দেখছেন এখানে খাল খনন করতে যে আপনারা দেখছেন যে কোনো কোনো জায়গায় যে প্লাস্টিকের ব্যাগ বা কোনো কোনো জায়গায় ব্যাট, তোষক, এই জাতীয় জিনিসগুলো এখানে খালে রয়েছে। আমি জনগণের কাছে অনুরোধ করব যাতে আমাদের জলাবদ্ধতা নিরসনের জন্য সবার সহযোগিতা দরকার, যাতে তারা নালা এবং খালে পলিথিন এবং এই জাতীয় কোনো জিনিস যাতে না ফেলে। আরেকটা বিষয় সেটা দেখলাম যে এখন যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে পাশে রাখা হচ্ছে, তো বৃষ্টি হলে এগুলো তো আবার পড়ে যাবে, এটা মানে স্থায়ী কোনো সমাধান করবেন কিনা? আপনারা সকাল থেকে দেখেছেন কিনা জানি, ওখানে আমার ট্রাক আছে, কিন্তু আমার ট্রাক আছে এখানে যে পরিমাণ স্লাস, আসলে ওই পরিমাণ যদি কাজটা করতে চাই আমার অনেকগুলো ট্রাক ইয়ে করতে হবে, এখানে নিয়োজিত করতে হবে। আমরা এই জন্য যে স্লাসগুলো একটু কর্দমাক্ত ওগুলো আমরা ট্রাকে নিয়ে যাচ্ছি, আর যেগুলোর সাথে যে ইট আছে, পাথর আছে, বালু আছে, অর্থাৎ যেগুলো চুইয়ে পড়ার সম্ভাবনা নেই ওগুলো আমরা মাটিতে এখানে রাখছি, উপরে রাখছি। তারপরও আমরা যখন এগুলো শুকিয়ে যাবে তখন আমরা পেলোডার এবং ডাম ট্রাকের মাধ্যমে এই মাটিগুলো অপসারণ করব। পাশে রাখবো না, মোটামুটি সব মাঠেই অপসারণ করবো। আমরা তো দেখছি যে মানে অনেক খালগুলো হচ্ছে দখল হয়ে যাচ্ছে, এই দখল মুক্তর ক্ষেত্রে কি আপনারা এই অভিযানগুলো? অবশ্যই আমরা যখন খাল খননের উদ্যোগ নিয়েছি অবশ্যই দখল মুক্ত করারও আমরা প্রচেষ্টা থাকবে আমাদের। এখানের আপনারা জানেন কিনা, এখানের যে একজন সম্মানিত ব্যবসায়ী আছেন আমাদের সাবেক কাউন্সিলর, ওনার যে জায়গাগুলো আছে ওই জায়গায় ওনাদের সাথে আমাদের প্রশাসক মহোদয় কথা বলেছেন, ওনার জায়গায় যে দোকানগুলো আছে উনি নিজ উদ্যোগেই তুলে দিবেন বলেছেন। আর যদি যারা দখল করে আছেন আমি এখানে কারো দেখবো না, আমরা উচ্ছেদ করে দিব, এটাই আমাদের সিদ্ধান্ত।